আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি যে কবরে দু ব্যক্তির আযাব বেশি হবে। সে দু ব্যক্তি কে? একজন আগে গীবত করে, এই মধ্যে তোমার এ ছেলে ওর কথা ও ছেলে ওর কথা গীবত করে যারা বেড়ায়, অপপ্রচার, তাদের গলত মানে তার যে দুষ্ভাব যাই থাক, তুমি তাকে যদি বলতে পারো তাকে বলো, পরের কাছে বলো না। যদি গীবত চুগলি যারা করে ওদের কবরে তাদের কঠিন শাস্তি হবে। আর কারা? যারা পিশাব পায়খানায় বসে, আর পিশাব পায়খানায় বসার পরে যারা কাপড় চুপড় সেমিটে বসে না, পিশাবের ছিটে তাদের কাপড়ে চলে আসে, তাদের কাপড়ে পিশাবের ছিটে চলে আসে। ছেলেরা পেশাব পায়খানা করতে দাও, হ্যাঁ, খেয়াল রাখবে, পরিষ্কার থাকবে, কাপড়ে যেন পেশাবের ছিটে যেন না আসে। বলতে পেশাব পায়খানা করে তুমি নিজের পায়খানার জায়গাটা কতক্ষণ ধরে? অনেকজন আগে দেখি পেশাব করে পানি ছুকছুক করে দুবার নিলে বলে হয়ে গেল, হ্যাঁ, পায়খানা করে দুবার পানি, পায়খানা রাস্তা অতক্ষণ পর্যন্ত পরিষ্কার করবে। পেশাব পায়খানার পরে একটা মনে করো লালার মতো একটা পায়খানার এ থাকে, অতক্ষণ পর্যন্ত তুমি পায়খানা রাস্তাটাকে ধুবে যতক্ষণ পর্যন্ত চটচট আওয়াজ না হবে। পিলাপান থাকবে তার মানে তুমি পরিষ্কার হবে। পিলাপান যদি পায়খানা রাস্তায় পিলাপান যদি থাকে, পিলপিলাহাট যদি থাকে, তো পিলপিলাহাট থাকলে এখন তোমার পরিষ্কার হয় নাই, ওটা দূর হয়ে গেলে তখন তুমি পরিষ্কার হয়ে গেছো। ছেলেরা বড় কথা কে শিক্ষা দিবে? শিক্ষার জায়গায়, এরকম পবিত্র জায়গাতে, এরকম মাদ্রাসায়, এরকম মিশনে তোমরা এরকম সুন্দর সুন্দর কথা পাবে, জীবনে এবং আখিরাতে কথা তোমরা কথা পাবে। তো ছেলেরা জুম্মার দিন আর বেশি কিছু বলবো না, তোমাদের সকাল থেকে উঠেছো, তো তোমরা নিজেকে দুনিয়া আখিরাত দুই জগৎ যাতে কামিয়াব হতে পারো, আল্লাহর কি করে শুকরিয়া আদায় করতে পারো, কি করে তুমি নিজেকে পরিষ্কার রাখতে পারো, নিজের অন্তরকে কিভাবে পরিষ্কার, অন্তর কিভাবে পরিষ্কার হবে, অন্তর পরিষ্কার এটাই হবে যে তোমার অন্তরে কোনো রকম শিরক না থাকে। আর তোমার অন্তর তাজা থাকবে কিসে? আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ রোজা করবে, তো তোমার কোরআন তেলাওয়াত করবে, তোমার অন্তর তাজা থাকবে। মুখের দ্বারাতে কোনো গীবত চুগলি কোনো খারাপ কথা আনবে না। আর এখন তাদের অন্যান্য স্কুলের খবর আসছে, ছেলেরা যা শুনছি, ছেলেরা লুকিয়ে লুকিয়ে মোবাইল রেখেছে, লুকিয়ে লুকিয়ে মোবাইল রেখেছে, ছেলেরা লুকিয়ে লুকিয়ে গুটকা খেছে, আরো কি কি খেছে অন্যান্য স্কুলে শুনতে পেয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে ছেলেরা খুব ভালো, এখানে ছেলেরা, এখানে টিচাররা খুব শক্তি ভাবে রেখেছেন, খুব ভালো, তোমাদের ভালোর জন্য। এটা তোমাদের ভালো যে এখন এই পরকালে বুঝবে। আমি নিজের কথা বলছি, জানো, তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্যই বলছি। আমার বাপ এত শক্তি ছিল, যখন আমার বয়স এই ছেলের মতো, সেই তোমাদের মতো কি বলতাম জানো, মরে গেলে ভালো হয়। এত শক্তি ভাবে রাখছেন, কোন খারাপ মজলিসে কোন জায়গাতে কিছু তাহলে ঘরে এসে সাজা হতো, কি মনে হতো, ছোট ছেলে, হ্যাঁ, ছোট ছেলে মরে গেলে ভালো হয়। আস্তাগফিরুল্লাহ। তো আজ সেই জিনিসটা বুঝছি। গুরুসের মাথায় যে পড়তাম, একটা উস্তাদ খুব শক্ত ভাবে পড়াইতেন, হ্যাঁ, মাথায় যদি ঠুকরাইতেন না, মাথা এখন 10 মিনিট 15 মিনিট জ্বলন বন্ধ হতো না। বড় বড় ছেলেরা দাঁড়িয়ে পিশাব করে দিত। আজ তাকে মনে পড়লে তাকে দোয়া দিই, আজ তাকে মনে পড়লে দোয়া দিই যে সেইভাবে শক্তি করেছিল বলে আল্লাহর রহমত তিনি এতদূর পৌঁছাচ্ছিলেন। আজ সেই উনি শক্তি না করতে না, আর তার জন্য মরণের দোয়া করতেন। উনি যখন ক্লাসে না আসতেন, তো সব ছেলে কটা মিলে নাউজুবিল্লাহ, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে, বুঝতাম না, নাদান ছিলাম আমরা, নাদান ছিলাম, তার মরণের জন্য দোয়া করতাম। কিন্তু আজ মনে পড়ে তখন কি হয়, দোয়া দিই, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। তো কোন টিচার, কোন শিক্ষক যে শিক্ষার জন্য যদি তোমাদেরকে যদি শক্তি করে, বিরাট নিয়ামত মনে করবেন। হ্যাঁ, অনেক আবার এরকম টিচার থাকে, জীবনে আমিও পড়ে এসেছি, সে মনের মধ্যে যদি কেনা রেখেলে কোনো বিষয়ে কোনো কথাতে, সে খামখা তখন মারে, সে খামখা মারে, কোনো দোষ নাই, কেন তার প্রতি একটা তার মনের মধ্যে কিন্তু বসে গেছে। কিন্তু না, আলহামদুলিল্লাহ তোমাদের টিচাররা সব ভালো, যে মা বাপের মতো তোমাদের খিদমত করে। ওরকম টিচার নাই, ওরকম মানুষ তোমাদেরকে বই করেন না, তোমাদের কত দোষ কত ত্রুটি দেখে তোমাদেরকে ছেড়ে দেয়, বলে না ছেলে, আমি বলি তোমাদের টিচারদের যে ছেলেরা এই করছে এই করছে, ছেলে এখন কিছুদিন করবে, ছেলে এবং করবে, বলে ঠিকই বটে। যা ছেলেরা, আল্লাহ কি বলছেন, এই নবী
मुद्दस्सिर उठो चद का कमली चल पहनने वाले उड़ने वाले कुम दाঁড়িয়ে যাও উঠো এবারে দাঁড়িয়ে মানে না এবার তৈরি রেডি হয়ে যাও আনজির ভয় খাওয়া দুনিয়ার মুখ দিকে রব্বাকা ফাকাব্বির আর নিজের প্রভুর বড়াই বয়ান করো সিয়াবাকা ফাতাহির কাপড় পবিত্র রাখো তো মুহাদ্দিসিনরা এখানে বলতে কাপড় বলতে অন্তরের কাপড় অন্তরকে পরিষ্কার রাখবে ঠাকুর মূর্তি দেব দেবতার গায়রুল্লাহর পূজা পাঠে আল্লাহ ছাড়া কোনো পূজা পাঠ বা শক্তি যে আল্লাহ যে শক্তি সেই শক্তি নিজের অন্তরে রাখবে আর সাথে সাথে কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তো ছেলেরা তোমরা এখানে আছো তোমার জিনিসগুলো তুমি ভালো করে রাখবে তোমার নিজের জিনিসগুলো ভালো করে রাখলে সব ভালো হয়ে থাকবে নিজের যদি ভালো থাকো সব ভালো থাকবে টিচার দিকেও তো কিছু বলতে হবে না টিচার দিকেও কিছু করতে পারে টিচার কাকে ডাঁটে কাকে মারে যে ছেলেরা লেখাপড়া করে না যারা ঠিক মতো থাকে না তাই করতে পারেন কিন্তু যারা ভালো ছেলে তাদের দেখেছেন টিচার খুশি ছেলেটা খুব ভালো ছিল সেই স্কুল থেকে চলেও যায় তো খুব দুঃখ পায় ভালো ছেলে যদি এখান থেকে চলে যায় টিচাররা খুব দুঃখ পায় ছেলেটা খুব ভালো ছিল খুব পড়ছিল একটা সামান্য একটা ঘটনা বলে ছেড়ে দিয়েছি